যারা ভিডিও দেখতেছেন, উনি আমার এই মা যা তৈরি করতো, আমার মা কখনোই মানে আমারে না দিয়ে, আমার ঘরে এক বাটি ওই খাবার না দিয়া উনি কখনো আমার মা খায় নাই, আমার মা খায় নাই। এই যে আমি মনে হয় 4 তলার পরে বসে আছি, কখনোই খায় নাই। এই শর্মিলা যখন আমার বাসা থেকে সবকিছু নিয়ে যায়, আমার মা আমাকে বারবার কইছে, ছোট মানুষ তো, হয়তো কেউ পরামর্শ দিছে, যার কারণে এরকম করতেছে, বুঝলে একলা যেমন হয় তাই কোক, তুমি ওরে কিছু কয়ো না, ভিডিওতে কিছু করার দরকার নাই। আমার মা এটা আমারে 2বার কইতে কইছে, একদিন রাইতে কইছে, মানে আমি তো আর ভিডিও, আমাকে বিভিন্ন লোকে বলতেছে ভাই ভাবি তো এগুলা কইতাছে, আপনি কিছু একটা বলেন, শেষ, হ্যাঁ কিছু বলেন। আমি বলছি না, আমি এটা বলবো না, বলতে থাকি, ও বুঝতে পারে নাই, কেউ হয়তো ওর ভুল মোটিভেট করতেছে, আমি চুপ ছিলাম। কিন্তু ও দেখলাম যে এখানে ওই পার্লারের মেয়েটা যখন অ্যাড হইলো, তখন দেখলাম আসমান দিয়ে উড়ে বেড়াইতেছে, যা খুশি যেভাবে খুশি আমার নামে উল্টাপাল্টা কথা বলতেছে, অঙ্গভঙ্গিগুলো খুব খারাপ হয়ে যাচ্ছে। তখন আমি বাধ্য হয়ে আমি লাইভটা করছি। কিন্তু আমি শর্মিলাকে অন্তর থেকে, মন থেকে ভালোবাসতাম। যদি ভালো না বাসতাম, 10 বছরের পাসপোর্ট আমি ওনার করতাম না, আমি আরেকটা মেয়ের পাসপোর্ট করে আমার সাথে নিয়ে যাইতাম। অথবা আমি কিন্তু লাইভ করেও, যেমন ইন্ডিয়া কিংবা অন্যান্য দেশে যাই, যদি বলতাম কেউ আছেন কিনা আমার সাথে ঘোরার জন্য, ইজি আমার সাথে ঘোরার জন্য, দুনিয়াতে পকেটে টাকা থাকলে সব ইজি, আমার জন্য অপেক্ষা করতেছে। কিন্তু আমি এটা না করে আমি কিন্তু ওনাকে সাথে করে নিয়ে যাইতেছি, যে উনি ভালো থাকুক, আমার ওয়াইফ খুশি থাকুক, এই জন্য আজীবন বলতে পারে যে আমার হাজব্যান্ড আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে।